রাজকীয় স্বাদে আমি আজকে কোনো ভাপা পিঠা বানিয়ে দেখাবো না। খুবই সিম্পলভাবে আজকের এই ভাপা পিঠার রেসিপি মেক করে দেখাবো। আচ্ছা, আজকে আমি সিদ্ধ চালের গুঁড়া নিয়েছি পরিমাণ মতো। চাউলটা আমি নিয়েছি আমরা রেগুলার যে ভাত খাই, সেই চাউল ২ থেকে ৩ ঘন্টা ভিজিয়ে রেখে মেশিন থেকে ভাঙিয়ে নিয়েছি। তারপর আমি অল্প লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আলের ছিদ্রে ডুবিয়ে স্ট্রেইনার দিয়ে চেলে নিব। তারপর শুধু সামান্য ২টি উপকরণ দিয়ে নরমাল ভাপা পিঠা বানিয়ে দেখাবো। খেজুরের গুড় এবং সামান্য কিছু নারিকেল কোরানো দিয়ে এই পিঠাটি আমি মেক করে দেখাবো। তারপর আমি ভাপা তৈরি করার জন্য ভাপার পাতিলের অর্ধেক পাতিল পর্যন্ত পানি দিব। পাতিল ভর্তি করে পানি দিব না, অর্থাৎ পাতিল ভর্তি করে কোনো পানি দিব না। এতে করে ভাপা পিঠার উপরে বলক চলে আসবে আর ভাপা পিঠা বয়েল হওয়ার মতো হয়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড ইউ ক্যান ওয়াচ দ্য ভিডিও আই মেড দিস স্টিমড পিঠা, আই মিন ভাপা পিঠা। তা কীভাবে তৈরি করে বানিয়ে নিতেছি, আপনারা ভাপার সাথে কিন্তু চালের গুঁড়াটা জুড়ে জুড়ে প্রেস করবেন না। এতে করে পিঠাটা শক্ত হয়ে যাবে, ঠিকমতো ভিতরে সিদ্ধ হবে না আর সফট হবে না। শুধু গুড় এবং নারিকেল দিয়ে আমি একদম অরিজিনাল বাহিরের দোকানের মতো খালা অথবা আমাদের মতো নরম তুলতুলে ভাপা পিঠা বানিয়ে দেখিয়েছি আপনাদের। কারণ আমাদের কাছে তো আর সবসময় কিসমিস, ডিফারেন্ট আইটেমসের বাদাম অথবা টুটি ফুটি এবং মাওয়া অ্যান্ড আদার্স এক্সেসটা থাকে না যে আমরা রাজকীয়ভাবে ভাপা পিঠা বানাতে পারবো। তবে আমার মতে ভাপা পিঠার সাথে ডিফারেন্ট আইটেমসের থিংস না মিশিয়ে খুবই নর্মালি খেজুরের গুড় অ্যান্ড নারিকেল দিয়ে এই পিঠাটি তৈরি করলে অনেক দারুণ হয়। আর সাথে যদি আর একটু গুড় ও নারিকেল বেশি করে দিয়ে বানালে আরও জোস হয়। মাটির চুলায় আগুন দিয়ে তৈরি ভাপা পিঠা আসলে অনেক ডিলিশিয়াস অ্যান্ড এমনি। বিশেষ না হলে আপনারা আমার মতো করে সেম প্রসেসে বানিয়ে দেখতে পারেন। তবে আমি আতপ চালের গুঁড়া দিয়েও ভাপা মেক করেছিলাম, বাট এতটা টেস্টি হয়নি খেতে, আর কেমন জানি ভেঙে যাচ্ছিল। আই গিভ সাজেস্ট ইউ দ্যাট আপনারা পারফেক্ট ভাপা অ্যান্ড অরিজিনাল ভাপা পিঠার স্বাদ নিতে চাইলে সিদ্ধ চালের গুঁড়া দিয়ে বানানোর ট্রাই করবেন। আজকের মতো করে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, ফলো অ্যান্ড কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।